শিবাস কে ছিলেন গো? শিবাস ছিলেন নারদ, দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ শিবাস ঠাকুর হয়েছিলেন। দেখুন বাবা, গৌরহরি তো অগতীর্ণ ভক্ত, কিন্তু গৌরহরির প্রিয় ভক্ত ছিলেন শিবাস পণ্ডিত। শিবাসেরই অঙ্গনে গৌরহরি সব সময় হরি নামেরই খেলা করতেন। কেন না, শিবাস পণ্ডিতের মতো আরো কোনো ভক্ত ছিল না। এই শিবাস ঠাকুর ভক্ত ছিল না গো প্রথম। সে ঠাকুরকে মানত না, ভগবানকে মানত না। কেমন করে হলো? একদিন শিবাস ঠাকুর শয়নে আছে, এক পুরুষ ব্যক্তি শিবাস ঠাকুরকে স্বপ্নে দেখা দিলেন, শিবাস আগামী কালকে তোমার মৃত্যু ঘটবে। সেই শুনে কি করলেন যে আজকে তো আমার মৃত্যু ঘটবে, কিন্তু ঠাকুর হে দয়াময়, কোনদিন কি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদি নাই তোমার জন্য? তোমার জন্য মন প্রাণ দিয়ে হরি কথা কৃষ্ণ কথা বলে নাই কোনদিন, কিন্তু আজকে যখনই আমার মৃত্যু ঘটবে, আজ কি করব? একবারে আমি গঙ্গায় স্নান করে আসব। শিবাস ঠাকুর কি করলেন? গঙ্গায় স্নান করতে গেলেন। গঙ্গায় স্নান করে আসার পথে এক ভক্ত ছিল। সেই ভক্ত কি করছিলেন? শ্রীমদ্ ভাগবত পাঠ করছেন। সেই শিবাস ঠাকুর মনে মনে চিন্তা করছিল, না জীবনে তো কিছু করলাম না, জীবনে তো কোনোদিন ঠাকুর দেবতাকে মানলাম না, দুটো হরি কথা বললাম না, দুটো কৃষ্ণ কথা বললাম না। মরার আগে আমি একটু শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে চাই বা শুনতে চাই। ওমা, সেই শিবাস ঠাকুর শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে, শ্রবণ করছেন। বসে আছে সেই শিবাস ঠাকুর। বসে থাকতে থাকতে শিবাস ঠাকুর অচেতন হয়ে পড়ে গেল। সেই ব্যক্তি বললেন, শোনো ও বাবা, তোমার কি হয়েছে? একবার উঠো, তোমার এমন করে অচেতন হয়ে পড়লে কেন? শিবাস ঠাকুর বললেন, চোখে মুখে জলে ছিটা দিয়ে বললেন, চমকে উঠে বললেন, প্রভু গো, কোনোদিন হরি কথা বলে নাই, কোনোদিনই আমি ঠাকুর দেবতাকে মানি নাই, কোনোদিনই আমি এই ভাগবত পাঠ করি নাই। আজ তোমার মুখে সেই ভাগবত গীতা পাঠ করে আমার যে চেতনা ফিরে এসেছে, এই দেহ তো আমার নয়। প্রভুর দুটি আছা রেখে পড়ল চরণে, প্রভু গো, জগতে আমি কিছু করলাম না, জগতে তোমার নাম করলাম না, কিন্তু আজ যখন এই শ্রীমদ্ ভাগবত পাঠ শুনে আমার চেতনা ফিরে এসেছে, আমি এই দেহ রাখবো না, এমন করে তোমার চরণে সমর্পণ করে দেব যে এই দেহ আমার রাখবো না। সেই শিবাস ঠাকুর এমন ভক্ত ছিল গো মা। একদিন শিবাস সেই অঙ্গনে গৌর হরি হরি নাম সংকীর্তন করছেন অগতীর্ণ ভক্তকে সঙ্গে করে। এইদিকে হরিনাম করতে করতে শিবাস ঠাকুরের কানে এলো কে যেন কাঁদছে। ছুটতে ছুটতে গৃহের ভিতরে গিয়ে বলছে, মালিনী,
শিবাসের বউর নাম ছিল মালিনী। মালিনী, তুমি কাঁদছো কেন মালিনী? তুমি এমন ভাবে কাঁদছো কেন? মালিনী বলছেন কাঁদবো না। ওগো স্বামী, আমি কাঁদবো না। আমাদের নয়নের মনে, আমাদের সাত রাজা ধনে এক মানে, এই মায়ার জগৎ ছেড়ে, এই সংসার মায়া জগৎ ছেড়ে চলে গেছে স্বামী গো। স্বামী, পুত্রকে হারা হয়ে আমি কাঁদবো না। শ্রীবাস ঠাকুর বলছেন মালিনী, তুমি এমন করে কাঁদছো মালিনী? মালিনী, তুমি কেঁদো না মালিনী, এমন করে কেঁদো না। তুমি কাঁদলে যে তোমার কান্না আমার প্রভুর করণে গিয়ে আমাদের হরিনাম বন্ধ হয়ে যাবে মালিনী, তুমি এমন করে কেঁদো না। মালিনী, আমাদের পুত্র যে সৌভাগ্য, এমন ভাগ্য কারো হতে পারে যে আমার এই অঙ্গনে, আমার এই গৃহে মহাপ্রভু হরিনাম করতে করতে আমাদের পুত্র দেহ রেখেছে, এমন ভাগ্য কাউরের হতে পারে? মালিনী, এমন করে কেঁদো না মালিনী, তুমি এমন করে কেঁদো না। তুমি যদি এমন ভাবে কাঁদো যেমন তোমার সন্তানকে হারিয়েছো, সে মনোভাবে আমাকে হারাবে, এমন করে কাঁদলে মাগো, মালিনী কাঁদবে বলে প্রভুর হরিনাম বন্ধ হবে বলে একটি কাপড়ের টুকরো নিয়ে মালিনীর বদনে ভরে দিলেন। কেন? মালিনী যখন কাঁদবে, ওই কান্না যদি প্রভুর করণে যায়, হরিনাম বন্ধ হয়ে যাবে। পুত্র সন্তানকে ফেলে রেখে শিবাস ঠাকুর যেখানে হরি নাম করছেন গৌর হরি, সেখানে গিয়ে আবার গৌর হরির সঙ্গে হরি নাম করছে। গৌর হরি বললেন, শ্রীবাস, শ্রীবাস, প্রতিদিন তো তোমার গৃহে হরি নাম করি, কিন্তু আজ যে হরি নাম করতে মন বসছে না। তোমার গৃহে কোনো অমঙ্গল হয়েছে শ্রীবাস? শিবাস বললেন, গৌর হরি, যার ঘরে, যার আঙিনায়, যার গৃহে তোমার মতো ভক্তের, তোমার মতো প্রভুর হরি নাম করে, সেই গৃহে কি কোনো অমঙ্গল হতে পারে গৌর হরি? সেই ঘরে কি অমঙ্গল হতে পারে? গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি গৌর, তুমি হরিনাম করছো, হরিনাম করতে করতে আমার ঘরে কি অমঙ্গল হতে পারে? মা কেমন ভক্ত দেখুন, নিজের একমাত্র সন্তান ঘরের মধ্যে মৃতদেহ পড়ে আছে। গৌর হরি জিজ্ঞাসা করলেন, শিবাস, তোমার কিছু হয়েছে? তোমার গৃহে আজ হরি নাম করতে করতে কেন আমি সুখ পাচ্ছি না? কেন আমার মনটা এত খারাপ করছে? শিবাস ঠাকুর বললেন, গৌর হরি, তোমার মতো গৌর হরি, তোমার মতো প্রভুর আমার চরণে, আমার গৃহে চরণ পড়েছে। আমার গৃহে কোনো অমঙ্গল হয়? কোনোদিনই অমঙ্গল হবে না। একজন ভক্ত এসে বললেন, গৌর হরি, শিবাস পণ্ডিতের একমাত্র সন্তান
একটু আগে মারা গেছে। শিবাস, শিবাস, এই কথাটা আমাকে আগে বলতে পারলেন না শিবাস? চলো চলো, তোমার স্ত্রীর কাছে যাব। ছুটে গিয়ে মালিনী দেখছে মৃতদেহর উপরে মালিনী কাঁদছে। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না প্রভু গিয়ে মালিনীকে বলছে, মালিনী, শিবাস নাই বা বলতে পারলো, কিন্তু মালিনী তুমি তো বলতে পারতে যে তোমার একমাত্র সন্তান, তোমার একমাত্র পুত্র এই মায়ার সংসার থেকে চলে গেছে। ও গো মালিনী গো, ও গো মালিনী। মালিনী প্রভুর দুটি চরণে আছাড়ে খেয়ে পড়ল। প্রভু, তোমাকে সবাই বলে কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। তোমাকে সবাই বলে তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি সবার বিচার করো তুমি। কিন্তু প্রভু গো, এই জগতে আমার মা বলা তো আর কেউ নেই। আমার মা বলা ধনকে তুমি কেড়ে নিলে প্রভু। কে আমায় মা বলে ডাকবে? প্রভু কৃপা করে, করুণা করে আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও প্রভু। রাধে রাধে। মালিনী, তুমি কাঁদছো মালিনী, তুমি কেঁদো না মালিনী, তুমি এমন করে কেঁদো না। ও মা, প্রভু কি জানতো না যে শিবাস পণ্ডিতের ছেলে মারা গেছে? ভক্তকে পরীক্ষা করবার জন্য প্রভু আমার কত কি করে। যেই না মালিনী বললেন, শোনো প্রভু, আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। তুমি যদি বাঞ্ছা কল্পতরু হবে, তুমি যদি সবার বিচার করবে, তুমি যদি সবার বিচার করো, তাহলে আমার বিচার তুমি করে দাও। আমার ছেলে সন্তানকে তুমি ফিরিয়ে দাও। কি করলেন প্রভু আমার? সেই মৃতদেহের কানে বীজ মন্ত্র জপ করে দিলেন। যেই না কর্ণে দিলেন, কৃষ্ণদাস উঠে বললেন, মা, মা, তুমি এমন করে কাঁদছো কেন? মা, তুমি কার জন্য কাঁদছো? নিজের সন্তানের জন্য কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। যদি কাঁদতেই হয় প্রভুর জন্য কাঁদো, ভগবানের জন্য কাঁদো, করুণাময়ের জন্য কাঁদো। সন্তান দেখুন মা, নিজের মা কাঁদছে, নিজের মাকে কাঁদতে মানা করছে যে আমার জন্য কেঁদো না, যদি কাঁদতে হয় প্রভুর জন্য কাঁদো। এই বলে আবার কৃষ্ণদাস অচৈতন্য হয়ে পড়ল। এই যে ভক্ত, এমন ভক্ত কজন হতে পারে গো? তার জন্য তো ভগবান প্রভুরই আমার একমাত্র ভক্ত ছিলেন শিবাস পণ্ডিত।